কটা নিয়েছে? একটাই ছাতা নিয়েছো? আজ রবিবার আর এখন সকাল প্রায় 8টা বাজে। তবে আজও উঠেছি ভোর 5:30 নাগাদ। উঠে ফ্রেশ হয়ে মেডিটেশন করে চলে গেছি যথারীতি প্র্যাকটিসে। 6টা থেকে 7টা 1 ঘন্টা প্র্যাকটিস করে বাড়ি চলে এসেছি। আর তারপরে প্রচুর এনার্জি ছিল, তো সেই মতো কাজগুলোও সেরে নিয়েছি। বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আর তারপরে স্নান সেরে একেবারে পুজো দিয়ে নিয়েছি। আজ প্র্যাকটিস করে এসে আর একটুও বসিনি, একেবারে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছি, কারণ আজ ননির পড়তে আসার কথা আছে। আর এই তো পুজো দিয়ে এসে এবার চাটাও বানিয়ে নিলাম। তো ও ঘরে সোনার বাবা ওরা ওয়েট করছে, তো চলুন আজ ওই ঘরে বসেই 3জনে মিলে একসাথে চাটা খাওয়া যাক। এতদিন তো টিভিটা খারাপ হয়ে পড়েছিল, তো একেবারেই দেখা হতো না। এই 2 দিন হলো টিভিটা ঠিক করা হয়েছে, তাই এ ঘরে এটাকে নিয়ে আসা হয়েছে, আর এই ঘরে বসেই মাঝে মধ্যে টিভিটা দেখা হচ্ছে। এখন চা খেয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দেবো, কারণ হাজব্যান্ডের কাজে বেরোনোর আছে। নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমি রীতা, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল প্রায় 8:45 মতো বাজে। তো আজকে সকালবেলা যথারীতি যেমন উঠি ভোরবেলাতে, তো উঠে যথারীতি প্র্যাকটিস করে বাড়িতে চলে এসেছি। আর সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি, পুজোও হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। তো ননি তো কিছুদিন বাড়ি ছিল না, সে গেছিলো বেড়াতে। তো আজকে আবার সানডে, তো পড়তে এসছে। তো ওকে এখন খানিকক্ষণ পড়িয়ে নেবো, তারপরে আবার বাকি কাজকর্মগুলো ধীরে ধীরে সারবো। তো আপনারা সঙ্গে থাকুন। আর আজকে তো রেমাল না রেমালি আমি জানি না ঠিক, তো সেই ঝড়টা তো আসবে, কখন আসবে তাও জানি না। বলছে তো আজকে রাতের দিকে, রবিবার দিন। তো যখনই হোক, তা ওয়েদারটা একটু মেঘলা মেঘলা বেশ হয়েছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো চলুন বাইরের ওয়েদারটা আপনাদের একটু দেখাই। বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা গরম লাগছিল। তো চলুন একটু দেখাই, তারপরে ওকে একটু পড়াবো, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আর এই সকালবেলার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু হয়নি বোধহয়, আরও লাগবে, কিন্তু এখন আর গিয়ে দিতে পারবো না, পরে আবার দেওয়া হবে। কেউ পায়ের ওপর পা দিয়ে রয়েছে। সকাল থেকে এরকম দমকা হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো আজকে তো সেই ভীষণ ঝড়টা আসার কথা আছে। তো যাই হোক, যা হবার সেটা তো হবেই। ননি তো গাছপালা ভীষণ ভালোবাসে, তাই 2 দিন আগে হাজবেন্ড যে নতুন নতুন ফুল গাছের চারাগুলো নিয়ে এসেছিল, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম যে কত রকমের ফুলের গাছ নিয়ে এসছে, কারণ ও গাছ ভীষণ ভালোবাসে। ওর নিজের বাড়িতেও বেশ কিছু ফুল গাছ লাগিয়েছে, কোনো একদিন সময় হলে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। হ্যাঁ, চলে দেরি হয়ে যাচ্ছে। ননি পড়ে বাড়ি চলে গেছে, বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। তো এখন সোনার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে তো অনেক আগেই কাজে বেরিয়ে গেছে। তবে আমার খাওয়াটা হয়নি, এখন বেলা প্রায় 11টা বেজে গিয়েছে। তো নিজের জন্য একটু রুটি করেছিলাম আর একটু সুজি বানিয়েছিলাম, কারণ মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে। তো এই সুজিটা আবার সোনাও পছন্দ করে না। তো যাই হোক, নিজের মতো করে একটু বানিয়ে নিলাম। তো চলুন এবার খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই। আর এখানে কিছু চিয়া সিড ছিল, সকালবেলা খাবো বলেই এনেছিলাম, অনেক দিন আগেরই আনা। তো দেখছি এগুলোর মধ্যেও পিঁপড়ে ধরেছে, তাই একটা বড় থালায় এটাকে ঢেলে নিলাম, যাতে পিঁপড়েগুলো চলে যায়। তাহলে অন্য আর একটা কন্টেনারের মধ্যে এটাকে ভালো করে আটকে রাখতে হবে। তো অনেক দিনই আনা, তো খাবো খাবো করে প্রায়ই ভুলে যাই। মাঝে 2-1 দিন খেয়েছিলাম, তো ভাবছি আবার সেটাও শুরু করতে হবে, কারণ এই চিয়া সিডটা খেলে অনেক বেশি হাইড্রেট থাকা যায় এবং খিদেটাও অনেকক্ষণ পর্যন্ত পায় না। গতকাল আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আপনাদের মতামতও আমার সঙ্গে শেয়ার করেছেন, যেটা পড়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে, এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মতামতগুলো রাখার জন্য। আর এরপর যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম স্নানের পর, তো সেগুলো মেলে দেওয়া হয়নি। বেশ কিছু তো মেলে দিয়েছি, যেগুলো পরে প্র্যাকটিস করেছিলাম, আরও কিছু পড়েছিল, তো সেগুলো এখন এখানে মেলে দিচ্ছি। তো প্রচণ্ড হাওয়া আছে, আজকে রোদ নেই, তো ওয়েদারটা বেশ ভালো, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে।
তবে জানি না ঝড়ের দাপট কতটা আমাদের এদিকে আসবে। তবু আবার সেটা হবে রাতে, বলুন তো, যখন সবাই ঘুমোবে সেই সময়টা। তবে এই সময়কার প্রকৃতিটার এক অন্যরূপ, দারুণ লাগছে কিন্তু দেখতে। আকাশ বাতাস সব যেন একেবারে পাগল হয়ে উঠেছে। সমস্ত গাছগুলো কেমন সুন্দর হাওয়ায় মাথা দোলাচ্ছে। চলুন, অনেক তো হলো প্রকৃতি দেখা, এবারে দুপুরে রান্নার জোগাড়টাও করতে হবে। আজকে যে চিকেন এনেছে সেটা আমি আগে জানতাম না, তো এই তো এর মধ্যে চিকেনটাও রান্না করে ফেলেছি। সমস্তটা কিছু আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ বেশ কয়েকবার চিকেন রান্নার রেসিপিটা আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। তো এই তো আজকের মেনু, কলমি শাক ভাজা, চিকেন, আর এদিকে হচ্ছে স্যালাড, হচ্ছে শসা, আর আমের চাটনি তো এখন থাকছেই। তাহলে চলুন দুপুরে খাওয়া দাওয়াটা এবার সেরে নেওয়া যাক, কারণ বিকেলে আজ আবার সোনার কম্পিউটার আছে। যাচ্ছি, নাহলে 5টার সময় আমি ভাবলাম 5টার অবধিও বৃষ্টি হবে না, তারপর 5:30 অবধি, তাই ভাবি এতক্ষণে ঘেমে গেছিস কেন তুই? বাঁচিয়ে দিল আমাকে। তো সাবধানে থাকুন, আমার দেখা হবে। ওই দেখ, বলে আমি জানতাম তো গামছা ওইখানে পড়ে থাকবে, তুলবে না, ঠিক থাক ওখানে। ছাতা পেয়েছো? ভিজে ভিজে ওটা হাত দিস না, গায়ে গেঞ্জিটা ভিজবে বাবাই, ছেড়ে দে। ভালোই বৃষ্টি হয়েছে। কটা নিয়েছে? একটাই ছাতা নিয়েছো? আবার বৃষ্টি হবে এখনো, মেঘ করে রয়েছে আকাশে। আমি তো ভেবেছিলাম আজ আর কম্পিউটারে যাওয়া হবে না, কারণ ওর সঙ্গে যে দুজন বন্ধু যায় তারা আর যায়নি, তো ওর বাবা নিয়ে যাচ্ছে তাই যাওয়া হলো। এরপর অনেকটা সময় কেটে গেছে, তো সন্ধে দিয়ে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম, কারণ সোনার বাবার আসার টাইম হয়ে গেছে। কিন্তু বাইরে এখনও মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি, দমকা হাওয়া দিচ্ছে, তো একটু চিন্তা হচ্ছে যতক্ষণ না ওরা বাড়িতে আসে। তো ফোন করে নিলাম, বললো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, তো আসলে পরে তারপর ওদেরও একটু চা করে দেবো। রাতের জন্য আর বিশেষ কিছু রান্নাবান্না করতে হবে না, কারণ চিকেনটা তো আছে, আর সেই সঙ্গে একটু ভাতও আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।